এবারের বিধানসভা নির্বাচনে এক বিড়িওয়ালার হাত ধরে স্বপ্ন দেখছে করণদিঘি। কিভাবে? 2021 বিধানসভা নির্বাচনে করণদিঘি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল বাম প্রার্থীর। সেই করণদিঘিতে কাস্তে হাতুড়ি তালা চিহ্ন এবার হয়ে উঠেছে হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্দন। কিভাবে সম্ভব হলো? আসলে করণদিঘিকে বদলে দিয়েছেন এক বিড়িওয়ালা। যে দলটা শূন্যে বিলীন হয়ে গেছে, অস্তিত্ব সংকটে ভুগছে, সেই দলের প্রার্থী হাজার হাজার সমর্থক শত শত গাড়ির কনভয় নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে। এটা ভাবলেও অবাক হতে হয়, এরা এত টাকা পাচ্ছে কোথা থেকে? এপ্রিলের 3 তারিখ উত্তর দিনাজপুরের করণদিঘি আসনের সিপিআইএম প্রার্থী হাজী শাহাবুদ্দিন যখন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, এক জনপ্রিয় টিভি চ্যানেলের মহিলা উপস্থাপিকা প্রায় আর্তনাদ করে উঠেছিলেন। হ্যাঁ, আর্তনাদ করে ওঠারই কথা, কারণ সিপিআইএম এবার বেশ কিছু আসনে চমকে দেওয়ার মতো প্রার্থী করেছে, যার মধ্যে রয়েছে করণদিঘিও। মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় বামফ্রন্টের মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়নদীপ মিত্র, ধ্রুবজ্যোতি দাস, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এইরকম নামী তারকা এবং মহাতারকা প্রার্থীদের নিয়ে যখন তোলপাড়, সবার অলক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন করণদিঘির সিপিআইএম প্রার্থী হাজী শাহাবুদ্দিন। হাজী শাহাবুদ্দিনের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিপুল সংখ্যক সমর্থক স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গী হয়েছিল। প্রতিটি গাড়িতে লাল পতাকা, মানুষের গলায় ইনকলাব জিন্দাবাদ ধ্বনি, সিপিআইএম জিন্দাবাদ ধ্বনিতে রায়গঞ্জের রাস্তা মুখরিত হয়ে উঠেছিল। সত্যি সে এক অভূতপূর্ব দৃশ্য সেদিন চাক্ষুষ করেছিল রায়গঞ্জের মানুষ। এই শূন্যপা দলটাকে যে মানুষ এখনো এত ভালোবাসে, সেটা না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম, কলকাতা এবং পার্শ্ববর্তী প্রার্থীদের নিয়ে এত তোলপাড়, কিন্তু গ্রামগঞ্জেও যে প্রার্থীদের নিয়ে তোলপাড় হচ্ছে, তারাও যে একটা লড়াই করার মতো জায়গায় এসেছেন, সেটা কিন্তু এই হাজী শাহাবুদ্দিন কিংবা হরিহরপাড়ার জামিল মোল্লা এই প্রার্থীগুলো দেখিয়ে দিচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আফরিন বেগম, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, এইসব বামফ্রন্টের প্রার্থীর মাঝেও আলাদা করে নজর কাটছেন করণদিঘির বামফ্রন্ট প্রার্থী হাজী শাহাবুদ্দিন। এই করণদিঘি বিধানসভা এলাকাটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মূলত এটা গ্রামীণ এবং কৃষি প্রধান এলাকা। 2026 নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 2,60,000-এর কাছাকাছি। এই সংখ্যাটা অবশ্য এসআইআর শুরু হওয়ার আগে। এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকায় কতজন ভোটার আছেন সেই তথ্য এই মুহূর্তে কিন্তু আমার কাছে নেই। তবে এই তথ্যটা রয়েছে যে এই বিধানসভা এলাকার মোট ভোটারের মধ্যে 49.92% সংখ্যালঘু সম্প্রদায়ের। 2021 সালের বিধানসভা নির্বাচনে করণদিঘি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন
তৃণমূল কংগ্রেসের গৌতম পাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ চন্দ্র সিংকে হারিয়েছিলেন 36,626 ভোটে। 2021 বিধানসভা নির্বাচনে এই আসনে বামফ্রন্টের হয়ে লড়াই করেছিলেন ফরওয়ার্ড ব্লকের হাফিজুল ইকবাল। এবার বামফ্রন্ট প্রার্থী করেছে সিপিআইএম এর হাজী শাহাবুদ্দিনকে। এছাড়াও রয়েছেন বিজেপির বিরাজ বিশ্বাস, যিনি আবার আইনজীবী, তৃণমূল কংগ্রেসের গৌতম পাল এবং কংগ্রেসের মুর্শিদ আলম। লড়াইটা ভালোই জমবে, কারণ বিজেপির একটা পকেট ভোট এই বিধানসভা কেন্দ্রে রয়েছে, কংগ্রেসেরও একটা ভালো প্রভাব রয়েছে করণদিঘিতে, আর সিপিএম এর জনসমর্থন তো আপনারা বুঝতেই পারছেন কতটা বেড়েছে এই বিধানসভা কেন্দ্রে। হাজী শাহাবুদ্দিন কিন্তু রাজনীতিতে একেবারেই নতুন নন, দীর্ঘদিন পার্টির একনিষ্ঠ কর্মী। 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন হাজী শাহাবুদ্দিন। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে কমরেড শাহাবুদ্দিনের স্ত্রী উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পার্টির একেবারে তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন হাজী শাহাবুদ্দিন। তিনি কেন বিড়িওয়ালা জানেন? আসলে তিনি বিড়ি কারখানার মালিক। কয়েকশো শ্রমিক তার বিড়ি তৈরির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের সঙ্গে হাজী শাহাবুদ্দিনের কোনো মালিক শ্রমিক সম্পর্ক নয়, বরং তাদের সকলের বিপদে আপদে যে মানুষটি সবার আগে এগিয়ে আসেন তার নাম হাজী শাহাবুদ্দিন। তাই বিড়ি শ্রমিকরা তাদের সকলের প্রিয় হাজী সাহেবকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, ঝাঁপিয়ে পড়েছেন এই করণদিঘি কেন্দ্রে। তৃণমূলের বিধায়ক হয়েও গৌতম পাল কিন্তু সেভাবে মানুষের পাশে দাঁড়াননি। এটাই তার কাছে এবার বিধানসভা নির্বাচনে মাইনাস পয়েন্ট। এলাকার মানুষ হাজী শাহাবুদ্দিনকে বিড়িওয়ালা বলে ডাকে, এমনকি পার্টির রাজ্য নেতৃত্বও তাকে ওই নামে ডাকে। একেবারে সাদা সিধে এই মানুষটির পরনে থাকে লুঙ্গি বা লুঙ্গির মতো করে পরা কাপড়, সাদা জামা, গলায় সিপিআইএম এর উত্তরীয়। ধর্ম নির্বিশেষে সকলের কাছেই নিজের লোক হাজী শাহাবুদ্দিন। 2011 সালের পর বসে যাওয়া কিংবা অন্য দলে চলে যাওয়া সিপিআইএম এর সমর্থকরা আবার তার পাশে এসে দাঁড়িয়েছেন। নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে এই করণদিঘিতে। তৃণমূল বিজেপি ছেড়ে দলে দলে আবার অনেকেই লাল পতাকা হাতে তুলে নিয়েছেন। করণদিঘি সর্বত্রই এখন শাহাবুদ্দিনের গ্রহণযোগ্যতা এতটাই বেড়েছে যে তিনি সহজেই চলে যেতে পারেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে বা কীর্তনের আসরে। অনেকেই বলছে হাজী সাহেবের প্রচারের তুলনায় তৃণমূল কিংবা বিজেপির প্রচার অনেকটাই নিষ্প্রভ। ফলে একটা পরিবর্তনের আশা এবছর কিন্তু করণদিঘি বিধানসভা কেন্দ্রে রয়েছে। অন্যান্য রাজ্যের বিভিন্ন বিধানসভা আসনে যেভাবে অন্যান্য প্রার্থীরা লড়াই করছেন তার তুলনায় হাজী শাহাবুদ্দিন অনেকটাই এগিয়ে। ফলে তাকে নিয়ে এবার আশা দেখা যেতেই পারে। পরিবর্তন কি আসবে এই করণদিঘি আসনে? তার জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।